আচ্ছা, এর আগের দিন এই প্রবলেমটা করতে গিয়ে মানে একটু ভুল হয়েছিল, হ্যাঁ? কোশ্চেন নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের 6 6 করাতে গিয়ে আমি ভুল করেছিলাম। তো এই কোশ্চেন নাম্বার একটু ভুল হয়েছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে। হুম, হুম। 5 নম্বরটা না? 5 নম্বরটা, হ্যাঁ, 5 নম্বরটা করাতে গিয়ে মনে হয় ভুল করেছিলাম। 5, হ্যাঁ, 5 নম্বরটাই। তো আমি আরেকবার এটা বলে দিচ্ছি। আচ্ছা, তার আগে আ কয়েকটা ছোট এক্সাম্পল দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও ৩ টে ভ্যালু আছে। ৩ টে ভ্যালু আছে যাদের হচ্ছে গিয়ে এভারেজ বলে দেওয়া আছে 56 এবং অন্য দুটো ভ্যালু দেওয়া আছে। কোশ্চেন লেখা থাকবে এরকম, যাদের এভারেজ দেওয়া আছে কত 34। তাহলে আমাকে বের করতে হবে, তোমাদেরকে বের করতে হবে যে টোটাল যে 5 টা ভ্যালু হবে, ৩ আর ২ 5 টা ভ্যালু মিলিয়ে এভারেজ কত হবে। এই ৫ টা ভ্যালু, 5 ভ্যালু তাহলে এভারেজ কত হবে। এই ৫ টা ভ্যালুর এভারেজ কত হবে। তাহলে সেই একই রকম ভাবে বের আমরা করতে পারবো, যে এর আগে যেরকম আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ডাটা দিয়ে দিয়েছিলাম এবং এভারেজ বের করছিলাম, সেরকম ভাবে আমরা বের করতে পারবো। কি করব, এটার এভারেজ আমি ধরে নিব। ঠিক আছে, এটার এভারেজ আমাকে বের করতে বলেছে, এটা আমি ধরে নিব। কি করলাম, যে এভারেজ আমি ধরে নিলাম, সেটা হচ্ছে কত 56 30 করে আমি কি করলাম, নিজের মতো করে 40 45 যা ইচ্ছে তুমি ধরতে পারো, সুবিধার জন্য আমি কত ধরলাম 50 ধরলাম। তাহলে 50 যদি ধরি, তাহলে এখানে কত বেশি আছে, তিনটে ভ্যালু মিলিয়ে এভারেজ কত বেশি আছে, 50 থেকে 6 বেশি আছে। তাহলে তিনটে ভ্যালু তো কত বেশি হবে, 18 বেশি হচ্ছে। আচ্ছা, এখানে কত কম আছে দেখে নাও। এখানে -16 কম হচ্ছে। দুটো ভ্যালুতে তাহলে টোটাল কত কম হবে, -32 কম হচ্ছে। তাহলে ওভারঅল এভারেজে কত, ওভারঅল কত কম হচ্ছে দেখে নাও। -32 প্লাস 18, মানে ওভারঅল যদি আমরা বলি, তাহলে সেটা কম কম হবে কত, 14 কম হচ্ছে। তাহলে 14 কম, তার মানে এভারেজে কত কম, 14 ওভারঅল কম হলো। ঠিক আছে, কারণ এখানে টোটালটা আমরা বের করছি, এখানে আমরা টোটালটা বের করছি। তাহলে এভারেজে কম কিভাবে বের করবো, এখানে 3টে ডাটা দেওয়া আছে, এখানে 2টো ডাটা দেওয়া আছে। তাহলে এভারেজে কত কম হবে, সেটা আমরা 5 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে কত হবে, 5 দিয়ে 10, 5 এর কত 40। তাহলে এই যে -2.8, এখান থেকে কি হবে, সাবট্রাক্ট হয়ে যাবে, -2.8। এভারেজ থেকে আমরা সাবট্রাক্ট করবো। 10 থেকে 8 বাদলে 2, তাহলে 47.8। বলো, এবার বুঝতে পারলে এই জিনিসটা কিভাবে করছে। না বুঝতে পারলে আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আরেকটা বলো। হুম। আহ, ধরে নাও এখানে দেওয়া আছে যে 5টা ভ্যালু দেওয়া আছে এবং যাদের এভারেজ বলে দিয়েছে তোমার হচ্ছে 250, আর 3টে ভ্যালু দেওয়া আছে যাদের এভারেজ হচ্ছে 2750। তাহলে তোমাকে বের করতে হবে যে এই যে টোটাল 8টা ভ্যালু হচ্ছে, তাদের এভারেজ কত হবে। টোটাল যে 8টা ভ্যালু আছে তাদের এভারেজ কত হবে। তাহলে আমরা কিভাবে বের করব, এই যে 2250 আছে এবং 2750 আছে, আমি কি করব, এদের মধ্যে থেকে যেকোনো একটা, এদের মিডলে যেকোনো একটা বা এদের মধ্যে যেকোনো একটা ভ্যালুকে তুমি তুলে নিতে পারো। আমি নিজের সুবিধার জন্য কি করলাম, এখান থেকে 2750, এখানে 2250, তাহলে আমি ধরে নিলাম লেট অ্যাভারেজ কত, 2500 ধরে নিলাম। 250 যেকোনো একটা ধরলেও হয়। তুমি যদি 750 2250 যেকোনো একটা ধরলেও হবে। এরকম ভাবে করার মেন কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় এইভাবে তুমি যদি ইউজ করো, তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কম ক্যালকুলেশন করে কিন্তু অঙ্ক করা যাবে। এর অনেক কাজ আছে, অঙ্ক করতে গিয়ে আমি বলতে পারবো তোমাদের। তাহলে এখানে কত হচ্ছে, 2250, এখানে তুমি ধরেছো কত এভারেজ 2500, তাহলে কত কম হচ্ছে, কত কম ধরেছি, সেটা হচ্ছে এখানে কত কম হচ্ছে, -250 কম হচ্ছে। একটা ডাটাতে 250 কম, তাহলে টোটাল 5টা ডাটাতে কত কম হবে, শূন্য পাঁচে পাঁচে 25 5, 5 দিয়ে 10 দিয়ে 12, বলো এটা বোঝা গেল কিনা আগে। একটা ডাটাতে 250 কম। হ্যাঁ। এরপরে এখানে তিনটে ডাটা মিলিয়ে এভারেজ ভ্যালু কত দেওয়া হচ্ছে 750, আর এখানে এভারেজ দেওয়া হচ্ছে 2500। তাহলে এখানে 250 বেশি হচ্ছে, 250 বেশি। তাহলে তিনটে ডাটাতে কত, টোটাল কত বেশি হচ্ছে, এভারেজে হচ্ছে কি তোমার 250 বেশি, তাহলে তিনটে ডাটাতে টোটাল কত বেশি হবে, সেটা হচ্ছে কি 750 বেশি হবে। এখানে টোটাল হিসাব হচ্ছে, তাহলে টোটাল কত কম বেশি হলো সেটা আমরা লিখবো। তাহলে টোটাল যেটা কম বেশি হলো 1250 থেকে 750 যদি আমি বাদ দিই, তাহলে 500 কম হচ্ছে।
500 কম হচ্ছে। এই যে 500 কম হচ্ছে তাহলে এভারেজে কত কম হচ্ছে? 500 কম টোটালে। তাহলে এভারেজ যদি বের করতে যাই তাহলে টোটাল 8টা ডাটা, 5 আর 3 8। এটা যদি ভাগ করা যায়, 4 দিয়ে কাটো, 4 দিয়ে 8, 4 দিয়ে 4 বরং 48, 7 5 20, মানে 125/2, মানে 6 দিয়ে 12, 2 দিয়ে 4, কত হয়ে যাবে? -62.5। তার মানে কি হয়ে যাবে? -62.5, -62.5। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 10 থেকে 5 বাদ দিলে 5, 10 থেকে 3 বাদ দিলে 7, 7 হয়ে গেল। 10 থেকে 7 বাদ দিলে 3, 2437 পয়েন্ট। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ। বেশ। এই কোশ্চেনটাই যদি তোমাকে এরকম ভাবে দিত, কোনো সময় কি করে যে কিছু কোশ্চেন এরকম ভাবে তোমাকে দিয়ে দিতে পারে যে সেম কোশ্চেন কিন্তু ডাটা চেঞ্জ করে দিয়েছে। এখানে বলেছে 50টা ডাটা আছে, এখানে 30টা ডাটা আছে, এবং 50টা ডাটার যেটা অ্যাভারেজ ভ্যালু সেটা হচ্ছে কি তোমার 2250, 30টা ডাটার যেটা অ্যাভারেজ ভ্যালু সেটা হচ্ছে কি তোমার 2750। 30টা ডাটার যে সেম জিনিস, দেখো দুটোর সাথে মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র কি এখানে 2250, এখানে 2250, এখানে 2750, এখানে 2750। তাহলে তোমাকে বের করতে বলবে যে এই যে টোটাল 80 ডাটাটা এর অ্যাভারেজ কত হবে? 80 ডাটা অ্যাভারেজ কত হবে? এরকম ভাবে দিয়ে দিল। তা আমরা কি করব? এখানে নোট করে আমি বলে দিচ্ছি তোমাদের যে যদি আমাকে যে ডাটাগুলো দিয়েছে, এখানে 50টা ডাটা, এখানে 30টা ডাটা, এখানে যদি ক্যালকুলেশন করা যায়, এখানে যদি রেশিও করা যায়, অনুপাত যদি করা যায়, তাহলে আমরা কি করবো? এটা ক্যালকুলেশন করে ছোট করব। দেখো এখানে 50 আর 30 এর মধ্যে ক্যালকুলেশন হচ্ছে, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 80 ডাটার জায়গাতে কি চলে আসবে? 8টা ডাটা। তাহলে সিমিলার জিনিস বেরাবে কিন্তু। তুমি 80 ডাটাটা নিয়ে করো অথবা 8টা ডাটা নিয়ে ভ্যালু বের করো, একই জিনিস আসবে। তাহলে রেশিও যদি করা যায় তাহলে আমরা কি করে নেবো? রেশিও করে নেবো। রেশিও করে তারপর আমরা কি করবো? সলভ করবো। তার মানে কি করলাম যে 50:30 করে নেবো। 30 করে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে অবশ্যই আমরা ক্যালকুলেশন করে ছোট করে নেবো। ডাটাকে ক্যালকুলেশন করে রেশিও করে ছোট করা যাবে। তাহলে ক্যালকুলেশন কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। না হলে এখানে কি করতে হবে? এই যে ক্যালকুলেশন যদি করি তাহলে 50 দিয়ে আমাকে বেশি বেশি ক্যালকুলেশন করতে হবে, সেটা আমি করবো না। যদি রেশিও করা যায় তাহলে অবশ্যই আমরা কি করে নেবো? রেশিও করে নেবো। রেশিও করে তারপরে আমরা সলভ করবো। ঠিক আছে? এরকম যদি মনে হয় যে আদৌ এরকম আসবে কিনা, তাহলে আমি এখানে একটা করে দেখিয়ে দিই। এই কোশ্চেনটা আমরা 50টা এবং 30টা ডাটা নিয়েই করবো। ঠিক আছে? সেক্ষেত্রে অ্যান্সার সেম আসছে কিনা। 50 ডাটার আমাকে অ্যাভারেজ ভ্যালু বলে দিয়েছে কত? 2250, এবং 30টা ডাটার অ্যাভারেজ ভ্যালু আমাকে বলে দিয়েছে কত? 2750। তাহলে আমরা কি করবো? 80 ডাটাটা যেটা আছে, এই 80 ডাটাটা আমরা কি করবো? অ্যাভারেজ ভ্যালু চাইবো। তাহলে 80 ডাটার অ্যাভারেজ এবার আমি কত ধরে নেবো? সেটা হচ্ছে গিয়ে আবার সে একই ধরলাম 2500। 2500 ধরলে এখানে কত হচ্ছে? 250 মাইনাস 250 ইন্টু 50, আর এখানে প্লাস 250, তাহলে এখানে কত হয়ে গেল? 0 0 5 হয়েছে 125, 12,500 কম টোটালে, আর এখানে তোমার 7,500 বেশি। তাহলে ওভারঅল কত বেশি হয়ে যাবে? ওভারঅল যদি আমরা করি তাহলে দেখবো যে 5,000 কি হচ্ছে তোমার কম হচ্ছে। তাহলে অ্যাভারেজে কত কম হবে ওভারঅল? 8 দিয়ে আমাদেরকে ভাগ করে নিতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাবো? যদি 8 দিয়ে ভাগ করা যায়, 4 2 8, 4 বরং 48, তারপর হচ্ছে 20, 0। 2 দিয়ে ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কত হবে? তারা বলতাম 125। এটা 80 দিয়ে ভাগ করলে হ্যাঁ, এটা 80 দিয়ে ভাগ করতে হবে, ভুল করেছি। 8 নিয়ে নিয়েছি, 8টা মাথার মধ্যে। তাহলে 0 0 কেটে গেল,
তাহলে কত হয়ে যাবে এটা? সেম ক্যালকুলেশন হবে 125 মাইনাস 125 বাই 2 মানে কত হয়ে গেল? -62.5। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা যায় 62.5, আচ্ছা দেখে নাও 62.5, তাহলে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ওটাই আসবে তোমার 2437 পয়েন্ট। সেই জন্য আমরা কি করতে পারবো, এই ডাটা যেটা দেওয়া থাকবে সেটাকে ক্যালকুলেশন করে আমরা ছোট করতে পারবো, রেশিও করে নিতে পারবো, রেশিও করে আমরা ছোট করে নিতে পারবো। বেশ, তাহলে একই রকম ভাবে আচ্ছা এই টাইপের কিছু অঙ্ক তাহলে আমি আরো পরেই দিয়ে দাঁড়াবো, বা আগে বইয়ের কোশ্চেনটা করে নাও। বইয়ের কোশ্চেন আমরা কোথায় শুরু করেছি? আচ্ছা এখানে বলেছে দেখো 55 জন, 60 জন এবং 45 জন ছাত্রের ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55 এবং 60। মানে তারা তো রেকর্ডিং অন করলাম। 55, 60 এবং 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর হচ্ছে কি যথাক্রমে 50, 55 এবং 60। সমস্ত ছাত্রের গড় নম্বর কত হবে? তাহলে একটা তো নর্মাল মেথড, যেরকম আমরা করেছি ছোটবেলা থেকে, যে টোটাল ডাটার যেটা ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে সাম অফ ডাটা দিয়ে ভাগ করে দাও। 55 ইন্টু 60, 60 ইন্টু 55, 45 ইন্টু 60, এটাকে কি করলাম, সাম যেটা হলো সেটাকে আমরা কি করবো, সাম অফ ডাটা দিয়ে ভাগ করবো। 55 প্লাস 60 প্লাস 45 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। ব্যাস, এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি যেটা আমরা এখন শিখলাম, একটা পদ্ধতি কি শিখলাম, যে তাহলে এটার আনসার 55। না এটা 55, আমি ক্যালকুলেশনটা ভুল করেছি, আমি দেখে নাও কত হচ্ছে অ্যান্সার। যে 55 জন, 55 জনের অ্যাভারেজ আমাকে কত বলে দিয়েছে 50, 60 জনের অ্যাভারেজ আমাকে কত বলে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 55, আর 45 অ্যাভারেজ আমাকে কত বলে দিয়েছে সেটা হচ্ছে 60। তার আমাকে বলেছে সমস্ত ছাত্রের গড় নম্বর কত হবে। তা আমরা কি করতে পারবো, এটা কেটে ছোট করে নিতে পারবো। এখন 5 দিয়ে কাটলাম, 5 এগারো 55, 5 বারো 60, 5 নয় কত 45। তাহলে কতজন টোটাল স্টুডেন্ট হয়ে গেল? 11, 12 আর 9 কত 20। রেশিও অনুযায়ী কত পেয়ে গেলাম? 20। এই 20 জনের আমাকে কি করতে হবে, বের করতে হবে, অ্যাভারেজ বের করতে হবে। তাহলে আমি অ্যাভারেজ কি করলাম, যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম। এটা ক্যালকুলেশন না করলেও তো করা যায়, ঠিক আছে। অ্যাভারেজ আমি যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম। এই এরকম ক্যালকুলেশন করার মেইন কারণ হচ্ছে গিয়ে, তাহলে আমাকে এখানে ভ্যালুটা কমানো। তাহলে আমি ধরে নিলাম যে লেট কত হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে গিয়ে, বা এখানে আমি পাশে লিখে দিচ্ছি যে আমি আমি কি করলাম 55 ধরে নিলাম সুবিধার জন্য, ঠিক আছে। এটা আমি অ্যাভারেজ ধরে নিলাম। এবার দেখবো যে আদৌ 55 আসছে কিনা, বা 55 কম আসছে না বেশি আসছে, আমি দেখছি। প্রথম যেটা ভ্যালু দেওয়া আছে 11 জনের, সেটা কত আছে 50 আছে, মানে 5 কম আছে, 5 কম আছে। তাহলে 5 যদি অ্যাভারেজ কম হয় তাহলে টোটাল কত কম থাকবে, সেটা হচ্ছে কি মাইনাস। এখানে 55 অ্যাভারেজ, এটা আমি ধরে নিয়েছি অ্যাভারেজ। আর এখানে 55, তাহলে কিন্তু কোনো চেঞ্জই হবে না, 0 হবে। এখানে 5 বেশি, 5 বেশি, এখানে কি করেছিলাম 11 করে দিয়েছিলাম ভুল করে। তাহলে 5 বেশি, তার মানে এখানে কতজন আছে 9 জন। অ্যাভারেজে 5 বেশি, তাহলে 9 জনের কত হবে টোটালে 45 বেশি হবে। তাহলে দেখে নিব যে ওভারঅল কত বেশি কম হচ্ছে। ওভারঅল যেটা কম কম হচ্ছে সেটা হচ্ছে -10 কম। এই যে -10 কম, সেটা কতগুলো ডাটাতে কম, মাইনাস যেটা 10 কম সেটা কতগুলো ডাটাতে কম সেটা আমাকে দেখতে হবে। 55 আর 45 হচ্ছে -10, তাহলে 11 আর 12 হচ্ছে গিয়ে, 11 9 হচ্ছে গিয়ে 20, 20 আর 12 কত হচ্ছে 32, 20 আর 12 কত হচ্ছে 32। তাহলে 32 মানে কত হয়ে গেল, ক্যালকুলেশন যদি করি -5/16, যেটা দেখো ক্যালকুলেশন করাটাও বিরক্তকর। -5/16 করে আমি যদি অ্যাপ্রক্স অ্যান্সার নিয়ে আসি, খুব বাজে একটা অ্যান্সার আসবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে দেখো, তার মানে এটাকে আমাকে কি করতে হবে, -5/16 বাদ দিতে হবে। -5/16 বাদ দেওয়া মানে আমি এখানে করে নিচ্ছি, ভাগই করে নিচ্ছি, ভাগ করলে কি হচ্ছে, দশমিক দিলাম,
3 × 16 কত হচ্ছে 48। 10 থেকে 8 বাদ দিলে 2, দশমিকের জন্য 0, 16 তো -31 বাদ হবে। -31 বাদ দিতে হবে। তাহলে -31 যদি আমি বাদ দিই 55 থেকে আমরা -31 0.31 0.31 বাদ দিব 0.31। তাহলে দেখো এর কাছাকাছি কোনো অ্যান্সার কিন্তু নেই। একটা আছে মনে হচ্ছে, দেখো তো। 10 থেকে 3 বাদ দিলে 7। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। এটা আরেকবার ভাগ দিয়ে দেখি, অ্যাপ্রক্স হয়তো মিলবে। এই নাম্বারটা হ্যাঁ, 16 আগে কত 16, 10 থেকে 6 বাদ দিলে আবার 4, 3 16 কত 48, তার মানে বেশি হয়েছে 3.312 এরকম আসছে। তার মানে আমরা যদি বিয়োগ করি তাহলে মোটামুটি কাছাকাছি যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কি তোমার নম্বর 54.6। কিন্তু একবারে অ্যাকুরেট অ্যান্সার এটা না। 54 এটা অ্যাপ্রক্সে যদি বলতো তাহলে আমি বলতাম যে 54.68 হবে, কাছাকাছি একটা অ্যান্সার 54.6। কিন্তু অ্যাকুরেট যদি অ্যান্সার বলে তাহলে সেক্ষেত্রে এর মধ্যে কোনোটাই হবে না। আচ্ছা অ্যান্সার কোনটা নিচে একটু দেখে নিও। হুম, ডি আছে। এটাই হচ্ছে গিয়ে সমস্যা। তাহলে ডি যদি বলে তাহলে এখানে কোনোটি নয়। কারণ আমরা দেখছি এখানে 50 পয়েন্ট মিলছে না তো। কারণ এখানে 0.312 আসছে। তাহলে 50 থেকে তুমি যদি 312 বাদ দাও, 10 থেকে 2 বাদ দিলে 8, 2 10 থেকে 2 বাদ দিলে 8 হলো, 10 থেকে 2 বাদ দিলে 8 হলো, 10 থেকে 4 বাদ দিলে 6 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 49, সরি 54, 55 হবে। তাহলে 54.688 এরকম একটা অ্যাপ্রক্সে আসবে। এখানে যেটা আমাকে যদি প্রায় বলে দিত কোনো জায়গায়, তাহলে আমরা এখানে যদি বলে দিত যে প্রায়, তাহলে হয়তো আমি এখানে যেতাম অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কোনোটি নয়। এটাই ঠিক আছে। দাদা বলো। ওখানে যে 20 হুম, আচ্ছা 20 না, 11 9 20, এখানে 32 হবে। 11 9 20 আর 12 কত 32, এটা 32 হবে, তো ভুল করেছি। এই যে 32 দিয়ে ভাগ দিয়েছি, 32 দিয়ে ভাগ দিয়েছি। আচ্ছা এইভাবে তো করলাম, ঠিক আছে, এইভাবে করলাম। আমি কাটাকাটি যদি না করি, চলো, যদি কাটাকাটি না করি, এর মধ্যে একটাই থেকে যেতে পারে। যেখানে 55 ডাটা আছে, এখানে 60, এখানে 45, 55 জন স্টুডেন্টের যেটা আমাকে অ্যাভারেজ বলেছে সেটা হচ্ছে 50, 60 জনের যেটা বলেছে সেটা হচ্ছে কি 55, 45 জনের যেটা অ্যাভারেজ বলেছে সেটা হচ্ছে 60। লেট আমি ধরে নিলাম অ্যাভারেজ কত। এবার আমি অন্য কিছু ধরবো, অ্যাভারেজ হচ্ছে 50, তাহলে অ্যাভারেজ এবার আমি 50 ধরলাম। তাহলে 50 ধরলে এটা কত হয়ে যাচ্ছে 0, 50 ধরলে এটা 0 হয়ে গেল। এটা 5 বেশি হচ্ছে, 50 থেকে 5 বেশি, তাহলে 60 কত বেশি হবে 60 দ্বিগুণ। এটা কি হচ্ছে 5 কম হচ্ছে, তাহলে 45 জন্য কত হবে 45 দ্বিগুণ, তাহলে এখানে 300 হলো। হুম, এখানে 50, 10 বেশি হলো না? এটা 10 বেশি হবে, এখানে 10 বেশি হবে, 10 বেশি হলো, তার মানে 60 45 জন্য কত বেশি হবে, 45 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে গেল 450, তাহলে কত হয়ে গেল 750 বেশি হবে। 750 বেশি হবে কতগুলোতে, 55 আর 45 মিলে কত হয়ে গেল তোমার 100, 160। তাহলে 17/16, 75/16। এবার যদি আমি ক্যালকুলেশন করি এটা কত হচ্ছে দেখে নাও, 75 আর তো ক্যালকুলেশন করা যাবে না। তাহলে 16 5 16 80 বেশি হয়ে গেল। 8 16 কত 64, 5 থেকে 4 বাদ দিলে 1, 80 বেশি হয়ে গেল। আচ্ছা 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে কত হচ্ছে তোমার 1 শূন্য। 7 বার যাবে, 7 বার যাবে না, 6 বার।
5 লক্ষ 96, তার মানে কত হচ্ছে 4.6, তার মানে 54.6। কিন্তু এই তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে যদি প্রায় বলতো তাহলে আমি করতে পারতাম, ঠিক আছে? প্রায় যদি বলতো তাহলেই করতে পারতাম, ঠিক আছে? তাহলে অ্যান্সার আমাদেরকে কোনটা নিতে হবে, সেটা হচ্ছে ডি অপশন নিতে হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, সিমিলার কনসেপ্ট দিয়ে আমি কয়েকটা করতে বলি, দেখো কি করতে পারবে। আমাকে 3টে ডাটা বলে দিয়েছে, তার অ্যাভারেজ বলেছে 1250, এবং আরো দুটো ডাটা দেওয়া আছে, তার অ্যাভারেজ বলে দিয়েছে আমার কত, 1450। অ্যাভারেজ বের করো, অ্যাভারেজ বের করো কত হবে, বলো। দাঁড়াও করি। হুম, ফার্স্টেরটা 1250। হ্যাঁ, প্রথমে যেটা দেওয়া আছে সেটা 1250। বারোশো সত্তর। 1270। চলো দেখা যাক তুমি কত ধরেছো অ্যাভারেজ। 1300। 1300। তাহলে এটা কি হচ্ছে, 50 কম হচ্ছে, তাহলে কত কম হবে, 150 কম হবে। আর এদিকে 1300 বলে এটা 150 বেশি হবে, 150 বেশি হওয়া মানে 300 বেশি হচ্ছে। ওভারঅল তাহলে কত বেশি হচ্ছে, 150 বেশি হচ্ছে, 150 বেশি হচ্ছে 5, 30, তাহলে কত হয়ে যাবে 1330। 1330 বলে না, 1270। বা তুমি বিয়োগ কেন করলে, এখানে তো বেশি হয়েছে, ও মাইনাস, আচ্ছা আচ্ছা। এখানে বেশি হয়েছে, তাহলে এটা কি করে বাড়াতে হবে। চলো তোমাকে এরকম ভাবে দিল ডাটা, যে 39, 39টা ডাটা আছে, ডাটা লিখে দিই, 39 ডাটা আছে এখানে, আর এখানে ধরবো 39 জন ছেলে আছে, 26 জন মেয়ে আছে, এরকম করে সেই জন্য ডাটা দিয়ে বলছি। এদের যেটা অ্যাভারেজ সেটা 113, এবং এদের যেটা অ্যাভারেজ সেটা হচ্ছে 89। তাহলে এবার অ্যাভারেজ বের করো। আচ্ছা, এখানে অবশ্যই আমরা কি করব, ক্যালকুলেশন যেহেতু যাচ্ছে, তাহলে কি হচ্ছে 3 × 39, 4 দিয়ে হলো 26। এবার তুমি অ্যাভারেজ 100 ধরে ক্যালকুলেশন করো, অ্যাভারেজ 100 আমি ধরে নিলাম, চলো এবার ক্যালকুলেশন করে আমাকে বলো কত হচ্ছে।
100.4 100.4 বললে? চলো দেখা যাক। 100 তাহলে এখানে কি হচ্ছে? 13 বেশি হচ্ছে। 13 বেশি মানে কোথায় ভুল হচ্ছে দেখো, 39 বেশি হবে। এটা 11 কম হচ্ছে। 11 কম হওয়া মানে দুটোর, পূরণ করে দিচ্ছি। তাহলে ওভারঅল কত বেশি হচ্ছে? 7, 17 বেশি। এভারেজে কত বেশি? 5 দিয়ে ভাগ। 5 দিয়ে ভাগ, 3 পাঁচে 15, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, তাহলে 3.4 বেশি। 3.4 বেশি মানে 100, 3. এটা হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে এখনো ঠিক হয়নি, এখনো করা যাচ্ছে না। চলো অনুপাত করে পেলাম 2:5:3। অনুপাত করে যেটা পেলাম ডাটা 2:5:3, এবং তাদের যেটা অ্যাভারেজ বলে দিয়েছে 30, 17 and 25। অ্যাভারেজ আমি ধরলাম কত? যে কোনো একটা ধরো, 25 ধরলাম, বড় ক্যালকুলেশন। বাইশ হবে। আচ্ছা হ্যাঁ, এটা তাহলে ঠিক হয়েছে, এটা 22 হবে। তাহলে অ্যান্সার যেটা হবে ফাইনালি -3 বিয়োগ করে কত হবে? 22। এটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আবার একটা কোশ্চেন কি? 27, 36, 45 এরকম ডাটা দেওয়া আছে, এবং এদের অ্যাভারেজ বলে দিয়েছে 83, 76, 85। 83, 76, 85, তাহলে অ্যাভারেজ বের করো। অ্যাভারেজ আমি ধরে নিলাম কত আসে, ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস করতে পারে, এখানে কিন্তু ডাটা ক্যালকুলেশন হবে। 9 3 27, 9 4 কত 34, 9 5 কত 45, 9 5 45। একাশি পয়েন্ট ফাইভ 81.5 ঠিক। তাহলে ওভারঅল কত বেশি হচ্ছে? 25 9 34, 34 থেকে যদি 16 বাদ দিই 18, টোটাল ডাটা কত? 5 4 9 3 12, 6 3 18, 6 দিয়ে 12 মানে কত হয়ে যাবে? 18 বেশি 1.5, তার মানে কত হলো? 81.5 এত বেশি।
সেটা যদি করে নিতে পারো তাহলে নরমাল একটা অ্যাভারেজ দিই, দুটোকে এবার মিক্স করবো, যে 30, 40, 48, 36, এটা অ্যাভারেজটা বলছি। একটা যেকোনো একটা ধরে করো ক্যালকুলেশন, এখানে শুধুমাত্র ভ্যালু দিয়েছি, 4টা ভ্যালু, এদের অ্যাভারেজ বের করো। চলো কত হবে? ফার্স্টে হবে কত বললে? 19। হুম, কিরকম হয়ে গেল? আচ্ছা দাঁড়াও, এরকম হয়ে গেল মানে অ্যাভারেজ কত ধরেছে? দাও আমি যে কোনো একটা হচ্ছে 40 ধরে নিলাম। নদী হলে কি হচ্ছে ক্যালকুলেশন করতে তোমার সুবিধা হবে আর কি। জিরো হলে আমাকে ক্যালকুলেশন কম করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে? 10 কম, এটা জিরো, এখানে 8 বেশি, এখানে কত? 4 কম, তাহলে ওভারঅল দেখে নাও, 10 4 14, 14, আর এখানে 14 থেকে 8 বাদ দিলে কত? -6। -6 কি হচ্ছে কম? -6 কম হবে। দাঁড়াও এক মিনিট, ডাটা আমি ঠিক দিয়েছি তো? 30, 40, 48, 36, ঠিকই তো আছে। দেখেন তো, আচ্ছা কি বলেছে তাহলে? 40 আমি যদি ধরি, তাহলে 40 হলে এখানে কত হচ্ছে? কম হচ্ছে, 10 কম হচ্ছে, এটা তো তোমার সেম হয়ে আছে জিরো, এখানে কত হচ্ছে? তোমার 8 বেশি হচ্ছে, আর এখানে তোমার 4 কম হচ্ছে। তাহলে আমরা যদি দেখি 10 4 14, 14 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 6, -6 হচ্ছে কি তোমার কম। আচ্ছা, -6 কম হচ্ছে, তার মানে আমাদেরকে যদি অ্যাভারেজে নিয়ে আসতে হয় তাহলে কি করবো? -6 তোমার টোটালে কম, তাহলে অ্যাভারেজে কম কত? টোটাল কতজন আছে? একজন পেয়েছে 23, একজন পেয়েছে 40, একজন পেয়েছে 48, একজন হচ্ছে কি তোমার 36। তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দাও। 4 দিয়ে ভাগ দিয়ে দাও মানে কত হচ্ছে? 3/2, -3/2 মানে কত হচ্ছে? -1.5। তাহলে -1.5 আমাকে কি করতে হবে? সাবট্রাক্ট করতে হবে। 8.5। আচ্ছা পরেরটা করো তো। পরেরটা করো দেখি। এগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, হ্যাঁ? এটা একজনের ভ্যালু, এটা একজনের ভ্যালু, এটা একজনের ভ্যালু।
41 এটা 41 হবে, ঠিক। এটা 41 হচ্ছে। বেশ। তাহলে এটা 41 হলো। আমি ওটাই জিজ্ঞেস ছিল যেখানে কত বাড়ছে, তাহলে তোমার 1 বাড়বে। কি করে হচ্ছে আমি একবার তবু করে নিই। -10 কম, এটা +20 বেশি, এটা হচ্ছে গিয়ে তোমার -3 কম, এটা +3 বেশি, বেশি হচ্ছে এটা -5 কম। যদি কাটার থাকে তাহলে কেটে দিব। -3 +3 কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। 10 5 15, -15, -15 +20 মানে +5 বেশি। টোটাল 5টা টোটাল তাহলে কত বেশি হবে? 1 বেশি হবে। তাহলে এভারেজ কি হয়ে গেল? 1 যোগ হলো মানে কত হচ্ছে? 40। এটা হচ্ছে কি অ্যাকচুয়াল অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। বেশ, এবার এটা 41 হলো, এটা থাক। এবার আমি তোমাকে যেটা বের করতে বলবো যে এরকম হতে পারে যে আমাকে বলে দিয়েছে একজনের হচ্ছে কি ভ্যালু বলে দিয়েছে 30, সেম কোশ্চেন, একজনের ভ্যালু হচ্ছে 60, একজনের ভ্যালু হচ্ছে 37, একজনের ভ্যালু আমাকে 43 বলে দিয়েছে, একজনের ভ্যালু দেওয়া হয়নি, একজনের ভ্যালু দেওয়া হয়নি, অ্যাভারেজ ভ্যালু বলে দিয়েছে কত? 41। আমাকে বলে দিলাম অ্যাভারেজ ভ্যালু কত? 41। তাহলে এই যে একজনের ভ্যালু দেওয়া হয়নি সেটা আমাকে বের করতে হবে। এই যে একজনের ভ্যালু দেওয়া হয়নি সেটা আমাকে বের করতে হবে। কি করে বের করছি দেখো, এখানে আমাকে অ্যাভারেজ দেওয়া আছে। বেশ, অ্যাভারেজ দেওয়া আছে, তাহলে আমরা অ্যাভারেজের সাথে কম্পেয়ার করবো। অ্যাভারেজ যেটা দেওয়া আছে সেটা অ্যাভারেজের সাথে মানে ধরে নিব যে অ্যাভারেজ কত দেওয়া আছে? 41, তাহলে 41 থেকে কত কম? যেটা আগের ক্ষেত্রে করছিলাম যে অ্যাভারেজ ধরে করছিলাম। তাহলে 41 থেকে কত কম? এটা হচ্ছে কি -11 কম। এটা কত বেশি? 19 বেশি। এটা কত কম? সেটা হচ্ছে -4 কম। এটা কত বেশি? সেটা হচ্ছে গিয়ে তোমার 2 বেশি। তাহলে ওভারঅল কত বেশি কম হচ্ছে সেটা দেখে নিব। ওভারঅল কত বেশি কম হচ্ছে দেখে নিব। তাহলে 19 আর 2 কত? 21, আর এদিকে 11 আর 4 কত? 19 আর 2 কত? 21 প্লাস 21, 11 আর 4 কত? -15। তাহলে ওভারঅল কি হচ্ছে? 6 বেশি হচ্ছে। এটা 6 বেশি হচ্ছে। কিন্তু এভারেজ হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এভারেজ মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। 6 বেশি থাকলে তোমাকে 6 দিয়ে দিতে হবে। তাহলে 6 আমাকে অ্যাডজাস্ট করতে হবে কোথায়? এখানে 6 বেশি হচ্ছে, তাহলে এই কারণে 6 কম হবে। এখানে 6 বেশি হয়েছে। ওভারঅল কত বেশি হয়েছে? 6 বেশি হয়েছে। এভারেজ কত আছে? 41। এভারেজ মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তার মানে এখানে 6 বেশি হলে তোমাকে 6 দিয়ে দিতে হবে। তাহলে 6 কাকে দিয়ে দিব? সেইজন্য 6 এখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি 6 মাইনাস, এখানে প্লাস 6, 6 বেশি, তাহলে এখানে 6 যে কমাবো, এই 6 কমিয়ে আমরা কোথা থেকে লিখবো অ্যান্সার? তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে কি 41 মাইনাস 6। 41 এটা নিয়ম, 41 মাইনাস 6 মানে কত হবে? এটা 35 হবে। এটা হচ্ছে কি answer। তাহলে এর ভ্যালু কত হবে? 35। এর ভ্যালু এর আগে আমরা কত পেয়েছি? 35 পেয়েছি এখানে। কত পেলাম? 35। তাহলে নিয়মটা কি? যে কোনো একটা জায়গায় যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমরা দেখে নিব এইটুকুর মধ্যে কত বেশি হচ্ছে বা কম হচ্ছে। এখানে যেহেতু কি হয়েছে? বেশি হয়েছে, তাহলে এখানে কি করতে হবে? কমাতে হবে। তাহলে 6 কমালাম। তাহলে এই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা কি করব? এভারেজ থেকে 6 কমিয়ে দেব। 41 মাইনাস 6। যদি এখানে কি হতো? 6 মাইনাস হতো, তাহলে এখানে 6 বেশি করতাম। এভারেজ যেহেতু ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়। মানে আল্টিমেট 0 হতে হবে, নাহলে হবে না। তাহলে তখন আমরা কি করব? 6 বেশি মানে কি? 41 এর সাথে কি করব? 6 বাড়িয়ে দিব। তখন কত হয়ে যাবে? 47। এই হচ্ছে কি নিয়ম। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল দিই। বুঝতে পারলে কিছু? আলিয়া বলো কোনটা? এভারেজ মানে আমি কি বললাম? এভারেজ মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে কি? এখানে যদি এই সমস্ত ডাটা মিলে যদি তোমার এভারেজ এর থেকে কি হয়েছে? সমস্ত ডাটা মিলে যেটা হচ্ছে গিয়ে আমরা ভ্যালুটা কত বেশি পেয়েছি। এখানে এভারেজ এর সাথেই তো কম্পেয়ার করা হয়েছে। একজন 30 পেয়েছে, একজন 60 পেয়েছে, একজন 37 পেয়েছে, একজন 43 পেয়েছে, একজন কত পেয়েছে সেটা আমি জানি না। কিন্তু ওভারঅল কত পেয়েছে? 41 পেয়েছে। তাহলে এদের সবার মিলিয়ে আমি যেটা পেলাম, দেখলাম যে এভারেজ থেকে কত বেশি পাচ্ছে? 6 বেশি পাচ্ছে। তাহলে এভারেজ মানে যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, আমাকে 41 নিয়ে আসতে হবে। তাহলে 41 নিয়ে আসার জন্য এখানে 6 বেশি হয়েছে, তাহলে এখানে কি করতে হবে? 6 কমাতে হবে। এভারেজের নিয়ম তাই। এভারেজ মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এখানে এটা এভারেজ থেকে তাহলে কত হয়ে যাবে? 6 কম হবে। 35। দুই একটা এক্সাম্পল না দিলে হয়তো বুঝতে পারবে না। আর দুই একটা করে তাহলে বুঝতে পারবে। যেমন আমি যদি তোমাকে বলি যে 39 আছে। একজন পেয়েছে ধরো কোনো একটা পরীক্ষায়, কারো কাছে 39 টাকা আছে, কারো কাছে 48 টাকা আছে, কারো কাছে 53 টাকা আছে, একজনের কাছে 24 টাকা আছে, আর একজনের কাছে কত আছে সেটা আমি জানি না। কিন্তু ওদের কাছে এভারেজে কত আছে সেটা আমি জানি। সেটা হচ্ছে 46। এভারেজে কত আছে সেটা আমার কাছে জানা।
অ্যাভারেজ হচ্ছে তোমার 56। তাহলে এই যে ব্যক্তির কাছে কি আছে সেটা আমি কিভাবে বের করব? তাহলে এই নিয়মটা হচ্ছে গিয়ে কি, এই অ্যাভারেজের সাথে কম্পেয়ার করো। এখানে কত হচ্ছে? 2 বেশি হচ্ছে। এখানে কি হচ্ছে? অ্যাভারেজের সাথে কম্পেয়ার করো প্লাস অথবা মাইনাস দিয়ে। যদি বেশি হয় তাহলে বেশি লিখবো, যদি কম হয় তাহলে কমই লিখবো। তাহলে 48 টা কি হচ্ছে? অ্যাভারেজ 46 এর থেকে বেশি। কত বেশি? 2 বেশি। 53 টা অ্যাভারেজের থেকে কত বেশি? 7 বেশি। 24 টা অ্যাভারেজ থেকে কত কম? 46 থেকে 24 বাদ দিয়ে দাও। কত কম আছে? 6 থেকে 4 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে কত? 22 22 কম। তাহলে ওভারঅল দেখবো যে কত বেশি কম হলো এবার। কি করবো না? হুম? ফার্স্ট ফিগার ইনসার্ট ফার্স্ট। ও 39 লিখে নিন। 39 কত হচ্ছে দেখে নাও। 8 কম। 39 হচ্ছে 7 কম। বেশ, এবার ওভারঅল যদি আমি দেখি, তাহলে যদি ক্যালকুলেশন চলে যায় তাহলে প্লাস মাইনাস থাকলে সেটা কেটে দাও। তাহলে ওভারঅল হচ্ছে -20 কম। তাহলে ওভারঅল -20 কম হচ্ছে, তাহলে অ্যাভারেজের নিয়ম কি? যেখানে 20, এই সমস্ত ডাটা মিলিয়ে কি হয়েছে? এই সমস্ত ডাটা মিলিয়ে অ্যাভারেজের থেকে 20 কম হয়েছে। মানে 46 থেকে কি হয়েছে? অ্যাভারেজের থেকে 20 কম হয়েছে সমস্ত ডাটা মিলিয়ে। তাহলে এখানে যদি 20 কম হয় তাহলে অ্যাভারেজের নিয়ম হচ্ছে এখানে 20 বেশি দিতে হবে। তাহলে এখানে 20 বেশি দিব মানে কি করতে হবে? ডাটাটাকে অ্যাভারেজ থেকে বাড়াতে হবে। 46 প্লাস 20 মানে কত হয়ে গেল? 66। এটা হচ্ছে অ্যান্সার। এর কাছে তোমাকে থাকতেই হবে 46 টাকা, নাহলে হবে না। অ্যাভারেজ 46 আসবে না। 66 আনসার করো। 66। তাহলে এটা যদি হয় তাহলে বলো তো, 44, 48 ডাটা দিয়ে দিলাম। এটা অ্যাভারেজ আমাকে বলে দিয়েছে 50। চলো কত হচ্ছে বলো? তাড়াতাড়ি। 58 ফার্স্টে। এটা 58 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই জায়গাটা বুঝো। এবার দুটো গ্যাপ করলাম, ঠিক আছে? এবার দুটো গ্যাপ করলাম। দুটো তিনটে ম্যাক্সিমাম গ্যাপ দিয়েও হয় অনেক সময়। গ্যাপ তো বলে দিব না তোমাকে, এখানে বের করার ট্রিক্সটা, পদ্ধতিটা জানতে হবে, সেটা আমরা শিখছি আর। এরকম ভাবে কোশ্চিন থাকবে না, কোশ্চিন ল্যাঙ্গুয়েজে থাকবে। কি বলেছে এখানে? যে একজনের কাছে ধরুন 137 টাকা আছে, কারো কাছে 122 টাকা, কারো 139 টাকা আছে। আর দুজনের কাছে কত আছে জানি না। কিন্তু এভারেজে কত কত টাকা হচ্ছে? 130 টাকা হচ্ছে। তোমাকে কোশ্চেনে যেটা বলেছে, ফাইন্ড দ্য এভারেজ অফ, দিস অ্যান্ড দিস। এই দুটো ডাটার এভারেজ বের করতে হবে। এই যে দুজনের এভারেজ বের করতে হবে। তাহলে আবার সে একই রকম নিয়ম। এদের দুজনের এভারেজ কিভাবে বের করবে দেখো। যে আমার 137 আছে, তোমার কত বেশি হচ্ছে? 7 বেশি হচ্ছে। এখানে কত কম হচ্ছে? -8 কম হচ্ছে। এখানে কত বেশি হচ্ছে? +9 বেশি হচ্ছে। তাহলে ওভারঅল কত কম বেশি হচ্ছে? 9 7 16, 16 থেকে 8 বাদ দিলে কত? 8। তাহলে ওভারঅল তোমার 8 বেশি হচ্ছে। বেশ, তাহলে যেহেতু এবার কি হচ্ছে? ওভারঅল 8 বেশি হচ্ছে। তাহলে এখানে ওভারঅল যদি 8 বেশি হয়, তাহলে এখানে আমরা কি করব? 8 কমাবো। এখানে ওভারঅল 8 বেশি হচ্ছে, তাহলে এই দুটো ডাটা মিলে কি হবে? 8 কমবে। এখানে ওভারঅল 8 বেশি হচ্ছে, তাহলে এই দুটো ডাটা মিলে কি হবে? 8 কমবে। তাহলে এই দুটো ডাটা মিলে যদি 8 কমে, দুটো ডাটা মিলে যদি 8 কমে, তাহলে এভারেজে কত কমবে? যেহেতু 2 জন আছে, এভারেজে কত কমবে? তাহলে 4 কমবে। তাহলে এভারেজে যদি 4 কমে তাহলে এক একজনের কাছে কত টাকা করে থাকবে? এক একজনের কাছে কত টাকা করে থাকবে সেটা হচ্ছে গিয়ে এভারেজ যেহেতু বলেছে, তাহলে এভারেজে এক একজনের কাছে তোমার থাকবে যেটা হচ্ছে 130 মাইনাস কত? 4। এটা হচ্ছে অ্যান্সার। এভারেজে কত থাকবে সেটা বের করতে পারবে। ইন্ডিভিজুয়ালি এক একজনের কাছে কত থাকবে সেটা বের করা যাবে না। ঠিক আছে? তাহলে তার জন্য তোমাকে আবার কন্ডিশন বলে দিতে হবে যে এর ভ্যালু এর থেকে এত বেশি। ঠিক আছে? তাহলে ওটা আমার স্যাম। এভারেজে কত থাকবে? তাদের কাছে 126 টাকা করে থাকবে। ঠিক আছে? কিন্তু ওভারঅল কত থাকবে? রামের কাছে অ্যাকচুয়াল কত থাকবে? শ্যামের কাছে অ্যাকচুয়াল কত থাকবে? যদি আমাকে বলে দিত যে রাম শ্যামের থেকে 4 টাকা বেশি হবে, তখন ওটা করা যেত অ্যাডজাস্ট।
ঠিক আছে? কিন্তু এভারেজ যদি বলে এভারেজ কত থাকবে তাহলে এরকম ভাবে করবো। যেখানে ৮ ওভারঅল কত বেশি হয়েছে? ৮ বেশি হয়েছে। তাহলে এটা ২ জন মিলে কি হবে? ৮ কমবে। তাহলে ৮ কমাবো মানে কোথা থেকে কমাবো? এভারেজ থেকে কমাবো। আচ্ছা এখানে ১৩০ থেকে তো ১৩০ থেকে কমানোর আগে ভেবে নিতে হবে কতজন আছে? ২ জন আছে। তাহলে ২ জন ২ মিলে ২ জনের ২ জনের জন্য আমরা কি করব? টোটাল ওভারঅল ৮ কমাবো। তাহলে এভারেজে কত কমাবো? ২ দিয়ে ভাগ তার মানে ৪ কমাবো। তাহলে এভারেজে ৪ যদি কমে তাহলে কত হয়ে যাবে তোমার? ১৩০ মাইনাস ৪ মানে ১২৬। তাহলে ২ জনের কাছে এভারেজে কত থাকবে? ১২৬ করে থাকবে। আমের কাছে হচ্ছে ১২৬, আমার কাছে ১২৬ এভারেজ। বুঝতে পারলাম? আর যদি তখন কন্ডিশন বলে দিবে। অবশ্যই কন্ডিশন বলে দিবে, নাহলে বের করতে পারবে না। ঠিক আছে। চলো এরপরে আবার অঙ্কগুলো করবো, কিন্তু আগে একটু কঠিন হয়ে যাবে আবার। থাক, এবার আমি কোশ্চিনে চলে আসি। আচ্ছা কি বলেছে কোশ্চিন নাম্বার 6? কোশ্চিন নাম্বার 6 এ বলেছে 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে 10 জনের নম্বরের কম এত, শেষ 11 জনের নম্বরের গড় যদি এত, তাহলে 11তম ছাত্রের নম্বর কত? কিছু কিছু কোশ্চিন আছে যে আমি কোনো কিছু ভাবতেই যাবো না, এমনি এমনি করে নেবো। ঠিক আছে? কারণ এই কোশ্চেনে তোমাকে ভাবার মধ্যে কিছু নেই। কি বলেছে দেখো, 22 জনের নম্বরের গড় হচ্ছে এটা, তাদের মধ্যে 10 জনের নম্বরের গড় হচ্ছে কি কত? 55, শেষ 11 জনের নম্বরের গড় কত? 40, তাহলে 11তম ছাত্রের গড় কত? তাহলে 45। আমি কোনো রকম ছকে বসে করতে যাবো না, এটা 45 জনের আমাকে বলে দিয়েছে। তাহলে 45 দিয়ে 90 এর শূন্য হাত থেকে কত? 9, 45 দিয়ে 90 দুই। তাহলে টোটাল 45 জনের কত হচ্ছে? 990 হচ্ছে। তাদের মধ্যে 10 জন, 10 জন দেওয়া আছে। 10 জনের আমাকে কত বলেছে? 55 করে। তাহলে 10 জনের যদি 55 তাহলে কত হলো? 45 নম্বরে বলো। 990। হ্যাঁ, 22 জনের নম্বরের সমষ্টি, এটা টোটাল সমষ্টি, এটা মোট, এটাও মোট বের করছে। যে তাদের মধ্যে কি বলেছে? 10 জনের নম্বরের গড় হচ্ছে গিয়ে 55, এবং শেষ 11 জনের নম্বরের গড় হচ্ছে গিয়ে শেষ 11 জন। তাহলে আবার মোট বের করছি। শেষ 11 জন মানে কত হয়ে যাচ্ছে তোমার? 40 করে কত হয়ে যাবে? 400। কি ভুল করলাম নাকি? 11 জন 40, 440। তাহলে কত হয়ে যাচ্ছে বলতো? 0, 5 আর 9। আমি যদি এটা এরকম ভাবে করতাম তাহলে বেশি ভালো। যে তোমার মোট 45 জনের হচ্ছে কত? 990। এবার তাদের মধ্যে 10 জনের কত বলেছে? 10 জনের হচ্ছে 55 করে, এবং শেষ 11 জনের কত আছে? 40 করে। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 550 প্লাস 440, তাহলে কত হয়ে গেল? 900। তাহলে এটা মোট আমরা কত জনের পেয়ে গেলাম? এটা মোট 22 জনের নাম্বার, এটা মোট 22 জন, এটা মোট কত? 21 জন নম্বরের সমষ্টি। ঠিক আছে? তাহলে আমাকে বলেছে যে 11তম যে ছাত্র, 11তম ছাত্রের গড় নম্বর কত? তাহলে এখানে 990 হচ্ছে 22 জন, আর এখানে 21 জন হচ্ছে কি 990। তাহলে নিশ্চয়ই 11 নম্বর যে ছেলে আছে সে কত পেয়েছে? 0 পেয়েছে। তাহলে 11তম ছেলে কত পেয়েছে? তোমার 0 পেয়েছে। ঠিক আছে? হ্যাঁ। এবার যদি আমরা ওইভাবে করার চেষ্টা করি আমাদের মতো করে,
এটা তো এইভাবে হয়েছে, নর্মাল মেথড। সব অঙ্ক আবার করার দরকার নেই, যেমন কিছু কিছু অঙ্ক খুব ছোট, এরকম ভাবে ভাবারই দরকার নেই, এরকম ভাবে করে নিবে। 22 জন 10 জন বলেছে, প্রথম 10 জনের কত, প্রথম 10 জনের নম্বর হচ্ছে 55, এবং 11 জনের নম্বর হচ্ছে কি তোমার 40। এই যে একজন বাকি পড়ে আছে তার আমি জানি না, তার আমি জানি না, এই জায়গাটা প্ল্যান। কিন্তু টোটাল 22 জন যেটা আছে তার আমাকে বলে দিতে পারো 45। টোটাল 22 জনের হচ্ছে 45। তাহলে নিয়ম কি বলছে, অ্যাভারেজের আমাদের যেটা নিয়ম 55, এখানে 45, তার মানে 10 কম, তার মানে ওভারঅল কত কম, 100 কম। সরি সরি, এখানে ভুল বললাম, 10 বেশি, 10 বেশি মানে কত, 100 বেশি। এখানে কত কম, এখানে হচ্ছে 5 কম, 11, তার মানে কত হচ্ছে -55 কম। তাহলে ওভারঅল কত বেশি হচ্ছে, ওভারঅল দেখো 45 বেশি হচ্ছে। অ্যাভারেজ মানে কি বলেছি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে 45 বেশি হলে এই যে একজন বাকি পড়ে আছে তাকে 45 কম হতে হবে। এই যে একজন বাকি পড়ে আছে তাকে কি করতে হবে, তোমাকে 45 কম হতে হবে। তাহলে 45 কম হওয়া মানে কি, 45 কম হওয়া মানে 45 থেকে ভাগতে হবে, 45 মাইনাস, তাহলে কি কত পেতে হবে, 0। বোঝাতে পারলাম? হ্যাঁ। পরের কোশ্চেন দেখো এবার কি বলেছে। সব কোশ্চেন কিন্তু আবার এরকম ভাবে ভাবতে যাবো না, ঠিক আছে, টাইম লেগে যাবে, এখন তোমার ভাবার সময় নেই। মানে তোমাকে তাড়াতাড়ি অঙ্ক করে বেরোতে হবে, এটা আস্তে আস্তে আসবে, একবার একবারে মাথায় কিন্তু পট করে আসবে না। যেমন কি বলেছে দেখো, কিছু কিছু অঙ্ক ইউজ করতে পারবো, কিছু কিছু অঙ্ক ইউজ হবে না তাড়াতাড়ি, করার জন্য আমরা বড় মেথডটাকে বেছে নেব, কিন্তু যখন আমরা ইউজ করতে পারবো যেগুলো অঙ্কতে, সেগুলোতে টাইম তোমার অনেক কমে যাবে। দেখ বলছে, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। এক মিনিট। 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে তার গড় নম্বর এত হবে। তাহলে 8টাই তো পরীক্ষা, টোটাল কি হচ্ছে, 8টাই তো বিষয়। তাহলে 8টা বিষয়ে ও কত পেয়েছে, 71 করে। 71 করে পাওয়া মানে কত হয়ে গেল, 8 একে 8, 7 8 56। ওভারঅল কত পেয়েছে, 568 পেয়েছে। মোট কত নম্বর পেয়েছে, মোট হচ্ছে গিয়ে 568। এবার বলেছে অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে তার গড় নম্বর কত হবে, 75। তাহলে এবার বলো, এটা হচ্ছে বর্তমান নম্বর, এটা হচ্ছে বর্তমান নম্বর, কিন্তু ও পেতে চাইছে কত, মোট যেটা পেতে চাইছে, ওভারঅল অ্যাভারেজ কত পেতে চাইছে, সেটা হচ্ছে গিয়ে 75 পেতে চাইছে। ওই 8টাই সাবজেক্ট, এটা আগে বর্তমান না এটা। আগে মোট এত নম্বর পেয়েছে, এখনো পেতে যাচ্ছে কত, অ্যাভারেজে 75 করে পেতে যাচ্ছে। তাহলে 75 করে যদি পেতে চায়, তাহলে 5 8 40 শূন্য, 7 8 56, 4 60। তাহলে বলেছে যে অঙ্কে কত নম্বর বেশি পেলে তার গড় নম্বর 75। তাহলে গড় নম্বর যেটা 75 হয়েছে তার জন্য দায়ী হচ্ছে অঙ্ক, সেই জন্য 75 হয়েছে। তাহলে আমরা কি করব, 600 মাইনাস 568 কত হলো, 32। এটা হচ্ছে কি অ্যান্সার। এটা নর্মাল, একবার আমরা এরকম ভাবে করতে পারি। তাহলে অঙ্কে কত বেশি পেতে হবে ওকে, অ্যাভারেজে 75 নিয়ে আসলে অঙ্কে কত বেশি পেতে হবে, সেটা হচ্ছে 32 নম্বর পেতে হবে। বেশ, এবার যদি আমি অন্যভাবে করি, অন্যভাবে যদি করা যায়, আগে কত পাচ্ছিল, অ্যাভারেজে 71, এখন কত পাচ্ছে, অ্যাভারেজে 75 পেতে হবে। আগে পেয়েছে কত, 71, এখন অ্যাভারেজে 75 পেতে হবে। তাহলে অ্যাভারেজ কত বাড়লো, অ্যাভারেজ 4 বাড়লো। সাবজেক্ট কটা, 8টা। তাহলে কত বেশি পেতে হবে অঙ্কে, 32। বুঝতে পারলে? হ্যাঁ।
চলে এসো। পরের কোশ্চেনটা দেখো তো, আমাদের নিয়ম আমরা করতে পারবো কিনা, ট্রাই করো তো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। রেশিও করে ছোট করা। হ্যাঁ, রেসি করে ছোট করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার যদি ইচ্ছে হয় যে আমি কেটে ছোট করে দেবো, 50 দিয়ে 50 একে 50, 50 দিয়ে 100, 50 তিনে কত 150, কোনো অসুবিধা নেই। তাতে বরং সুবিধা হবে। তাহলে এখানে কত হচ্ছে? 10 কেজি বেশি হচ্ছে, তাহলে একজন। তাহলে 10 বেশি, 10 কেজি বেশি। তাহলে এখানে আমাকে 10 কমাতে হবে। এখানে 10 বেশি হলে এই ডাটাতে আমাকে কি করতে হবে? 10 কমাতে হবে। তাহলে 10 যদি কমাতে হয়, 55 আচ্ছা কি চেয়েছো? হুম, জনের গড়। 100 জনের গড় চেয়েছে। হ্যাঁ, তার মানে কি করছো বলো? 2 দিয়ে ভাগ দিতে হবে, এখানে যেহেতু 2 আছে। তাহলে এভারেজে 5 করে কমবে। এভারেজে 5 করে কম মানে কত হয়ে গেল? 55, তাই না? হ্যাঁ। বেশ সহজ হয়ে গেল। আচ্ছা, এটা পরের কোশ্চেনটা কি বলেছে দেখো। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়। আমি কয়েকটা মৌলিক সংখ্যার গড় প্রথমে লিখে দেবো, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত। কিছু কিছু মুখস্থ করে রাখতে হবে। এখানে 9টি মৌলিক সংখ্যার গড় যেহেতু বলেছে, তাহলে মৌলিক সংখ্যাগুলো আমি খুঁজে বের করি। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, হ্যাঁ। যেই সমস্ত সংখ্যাকে আমরা ওই সংখ্যা এবং 1 দিয়ে ডিভাইড করতে পারবো, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 হবে না। 1 কে মৌলিক সংখ্যা এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5, 7, 9 হবে না, 11, 13, 13 এর পরে হচ্ছে গিয়ে তোমার 17, 17 এর পরে হচ্ছে গিয়ে 19। কতগুলো হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 19 এর পরে হচ্ছে 23। মৌলিক সংখ্যাগুলো দেখো, যোগ করলে কত হচ্ছে এখানে? 40, 11 আর 19 যোগ করলে কত? 30, 13 আর 7 যোগ করলে কত? 20, 5, 3, 8, 2, 10। তাহলে এভারেজ যদি বের করি তাহলে কি করবো? যোগ করে নিব। কতগুলো আছে? 9 দিয়ে। ঠিক না। সবগুলোকে যোগ করে নিলাম। আমি যোগ করেছি, একটু অন্যভাবে করেছি। এভারেজ বের করতে বলেছে, গড় বের করতে বলেছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় বের করতে বলেছে। তাহলে কত হবে? 100 হবে। 100/9 মানে কত হবে? 11/9। এটা মনে রাখবে যে প্রথম 9টি মানে 1 থেকে শুরু করে আমরা যদি প্রথম 9টি মৌলিক সংখ্যা নিই, তাহলে তাদের যোগফল, 9টি মৌলিক সংখ্যার যোগফল কত হবে? 100 হবে। এবং 9 দিয়ে ভাগ করলে কত আসবে? 11/9। আমি যোগটা এরকম ভাবে করেছি যে 23 এর সাথে কত নিয়েছি? 17, কত হলো? 40, সেই জন্য 40 লিখেছি। 19 এর সাথে 11 নিয়েছি, কত পেলাম? 30, 30 লিখলাম। 13 এর সাথে 7 নিলাম, কত হচ্ছে? 20, 5, 3, 8, 2, 10। একটু তাড়াতাড়ি করার জন্য। তাহলে কত হয়ে গেল? 100। যোগ করলে, সবগুলো যোগ করলে 100 আসবে।
অ্যাভারেজ যেহেতু বের করতে বলেছে তাহলে 9টি মৌলিক সংখ্যার গড় কত হচ্ছে 11.91। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার 10 এর কোশ্চেনটা দেখো কি বলেছে। খুব সুন্দর কোশ্চেন, পরীক্ষাতে কিন্তু আসে 10 এর কোশ্চেনটা। 10 এর কোশ্চেনে বলেছে যে পরপর 5টি জোড় সংখ্যা। এবার পরপর 5টি জোড় সংখ্যা আমি ধরবো কি করে? জোড় সংখ্যাগুলো কেমন হয়? যে একে অপরের মধ্যে যেটা পার্থক্য থাকে সেটা হচ্ছে 2। যেমন হচ্ছে 2 এর পরে আমি যদি 4 নিই, 4 এর পরে 6, এগুলোর মধ্যে গ্যাপ কত আছে? 2 করে। গ্যাপ কত আছে? 2 করে। তাহলে আমি জোড় সংখ্যাগুলোকে এরকম ভাবে ধরতে পারবো। একটা x ধরলাম, একটা x প্লাস 2 ধরলাম, x মাইনাস 2 ধরলাম, একটা x প্লাস 4 ধরলাম, একটা x মাইনাস 4 ধরলাম। তাতে আমার কি সুবিধা ক্যালকুলেশন করতে? ঠিক আছে? তাহলে পরপর 5টি জোড় সংখ্যা হয়ে গেছে। জোড় সংখ্যার গড় আমাকে 10 বলেছে, তাহলে আমি গড় বের করবো। চলো যোগ করি। প্রথমে যোগ করলে কি হয়েছে দেখো, এখানে 4 2 6, এখানে 4 আর 2 6 কেটে গেল। তার মানে যোগফল কত? 5x। 5 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ। অ্যাভারেজ কত হলো? x। x মানে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। তাহলে মাঝের সংখ্যাটি কত? আরে মাঝের সংখ্যাটা তো x ই আছে, তাহলে এটা অ্যান্সার। বুঝা গেল? হ্যাঁ। পরেরটা করো তো ওরকম ভাবে ধরে। 4টি বলেছে। দাদা ওই 5x5 হুম ওটা হচ্ছে একটি সংখ্যার গড়। কি বলে বলো? ওটা হচ্ছে 5x/5 নিতে। হ্যাঁ, এটা যোগ, সবগুলো যোগ করেছি। যোগ করতে গিয়ে কি হচ্ছে? হ্যাঁ, এগুলো হচ্ছে গড়। সবগুলোকে যদি আমরা যোগ করি, x মাইনাস 4, x মাইনাস 2। হুম এটা হচ্ছে গিয়ে তোমার যোগটা। আর গড় বের করতে হলে কি করতে হবে? 5 দিয়ে ভাগ দিতে হবে। এটাই আমাকে কত বলেছে? 10। 4 2 কেটে গেল 5x/5। তোমাকে মনে রাখতে হবে যেটা কি আসবে, মিডল ভ্যালুটাই আসবে। এটাই অ্যান্সার। তাহলে যদি আমাকে বলতো সব থেকে বড় সংখ্যা কোনটা হতো, তাহলে x+4 মানে 14। যদি সব থেকে ছোট সংখ্যা কত হতো, তাহলে x-4 মানে কত? 6। তাহলে একই রকম ভাবে পরপর 4টি বিজোড় সংখ্যা, জোড় হোক অথবা বিজোড় হোক, এদের মধ্যে গ্যাপ সবসময় কি থাকে? 2 এর গ্যাপ থাকে। তাহলে আমি এরকম ভাবে আমার মতো করে ধরতে পারবো। কিভাবে ধরবো? প্রথমটা x ধরলাম, x+2 করলাম, x-2। কিন্তু এখানে 4টা বলেছে, হয় এদিকে কমন আর এদিকে বাড়াও। এদিকে বাড়িয়ে দিচ্ছি। 4টা বলেছে, তাহলে কত হয়ে গেল? এখানে একটাই দেখতে পাচ্ছি যে 2 এর সাথে এই 2 কাটছে, মানে কত হয়ে গেল? 3x, সরি 4x। 4টা x, 1 2 3 4, 4x প্লাস কত? 4। এটা হচ্ছে মোট। মোট হচ্ছে এটা। গড় কত হবে? 4 কমন নিলাম, x প্লাস 1 ডিভাইডেড বাই কত? 4। এটা হচ্ছে গড়। গড় কত পেলাম? x প্লাস 1। গড় কত বলে দিয়েছে? 12। তাহলে x এর ভ্যালু কত? 11। তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কোনটা হবে? সেটা হচ্ছে x মাইনাস 2। 11 মাইনাস 2 মানে কত? 9। ঠিক আছে? হ্যাঁ। বেশ, চলো তাহলে 12 নম্বরটা করা যাক। কোশ্চেন নাম্বার 12 বলছে একটি ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় হচ্ছে 80। 10টি পরীক্ষার নম্বরের গড় হচ্ছে 80। সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় কত হচ্ছে তোমার? 81। সর্বোচ্চ নম্বর কি হচ্ছে? 92। তাহলে হাইস্ট মার্ক হচ্ছে কি তোমার 92 বলে দিয়েছে। লোয়েস্ট মার্ক কত সেটা আমাকে বের করতে হবে। 10টি সাবজেক্ট হতে 10টি পরীক্ষা, সরি সাবজেক্ট বলেন 10টি পরীক্ষার। তাহলে 10টি পরীক্ষার নম্বর যদি তোমার 80 হয়, তাহলে মোট কত গো? মোট 10টি পরীক্ষার নম্বর। আমি আগে প্রথমে নর্মাল মেথডে করি। মোট 10টি পরীক্ষার নম্বর তাহলে কত হবে? 10 × 80।
মানে কত হয়ে গেল 800। মোট 10টি পরীক্ষার যেটা নম্বর সেটা হচ্ছে 800। বলছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর যদি না ধরা হয় তাহলে গড় কত আসবে? 81 হচ্ছে। তাহলে গড় 81 মানে মোট তাহলে 8টি। দেখো 10 সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর যদি না ধরি তাহলে কটা হয়ে যাবে? 8টা পরীক্ষা, 8টা সাবজেক্ট হয়ে গেল। 8টা সাবজেক্টের গড় কত আসবে? তাহলে 8টা নম্বরের 8টা সাবজেক্টের যেটা গড় আসবে সেটা হচ্ছে গিয়ে 8 ইন্টু 81 মানে কত হলো? 8 একে 8, 8 8 64। তাহলে এর মধ্যে কি আছে? হাইস্ট এবং লোয়েস্ট আছে। সর্বোচ্চ সর্বনিম্ন বাদ দিলে কত হচ্ছে? ওদের গড় কত আছে? 81। তাহলে এর মধ্যে হাইস্ট এবং লোয়েস্ট আছে। তাহলে কত হচ্ছে? 10 থেকে 8 বাদ দিলে 2, 5, 10 থেকে 5 বাদ দিলে 5 আর 152। হাইস্ট এবং লোয়েস্টের যেটা ভ্যালু সেটা হচ্ছে 152। কিন্তু তোমাকে হাইস্ট বলে দিয়েছে 92 প্লাস লোয়েস্ট 152। লোয়েস্ট নম্বর যেটা সেটা কত হয়েছে? 152 মাইনাস 92 60। আচ্ছা, 10টি পরীক্ষার নম্বর 800। হাইস্ট এবং লোয়েস্ট বাদ দিলে 8টি পরীক্ষার নম্বর কত হচ্ছে? 648। তাহলে হাইস্ট এবং লোয়েস্টের ভ্যালু কত? 152। হাইস্টের ভ্যালু 92 বলে দিয়েছি, তাহলে লোয়েস্টের ভ্যালু কত? 60। বলো আলু বুঝতে পারলে কিনা? হ্যাঁ, বেশ, আর কয়েক অঙ্ক করাবো। আমি যদি এবার আমাদের মতো করে করি, আমরা যেরকম ভাবে করেছি সেরকম ভাবে বের করতে পারবো কিনা? কিভাবে? যে 10টা সাবজেক্ট দেওয়া ছিল, 10টা ডাটা দেওয়া ছিল। 10টা ডাটার অ্যাভারেজ আমাকে 80 বলেছে। 8টা ডাটার অ্যাভারেজ 81 বলেছে। হাইস্ট এবং লোয়েস্ট জানা নেই, শুধুমাত্র হাইস্ট জানা আছে। সরি, ভুল করলাম, এরকম ভাবে লিখতে হতো। 8টা ডাটার নম্বর হচ্ছে গিয়ে 81। হাইস্ট এবং লোয়েস্ট জানা নেই, শুধু হাইস্ট জানা আছে। আর 10টা ডাটার যেটা নম্বর সেটা হচ্ছে কত? 80। তাহলে 81 কত বেশি আছে? 1 বেশি আছে। তাহলে 8 এ কত বেশি? প্লাস 8 বেশি। তাহলে হাইস্ট এবং লোয়েস্ট মিলে কত কম হতে হবে? তাহলে হাইস্ট এবং লোয়েস্ট মিলে যেটা আসবে এই ভ্যালুটা তোমার কত হবে? 8 কম হবে। হাইস্ট এবং লোয়েস্ট এই ভ্যালুটা 8 কম হবে। তার মানে অ্যাভারেজে কত কম হচ্ছে দেখে নাও। 8 কম হওয়া মানে 80 থেকে 8 বাদ দিয়ে দিব, 80 মাইনাস 8, তাহলে কত হচ্ছে? 72 হবে। হুম হুম ভুল করেছি, ঠিক ঠিক ঠিক, ভুল করেছি। তাই তো বলছি, দুটো সাবজেক্ট আছে। তাহলে কত হয়ে যাবে? তাহলে অ্যাভারেজে কত বাদ হবে? -4। -4 বাদ দিলে কত হয়ে গেল? 76। আচ্ছা, এখানে লিখে দিই, নাহলে পরে আবার ভুলে যাবো আর কি। তাহলে কত হয়ে যাবে? 80 মাইনাস 4 মানে কত হয়ে গেল? অ্যাভারেজ তাহলে কত হবে? হাইস্টের ভ্যালু 76, লোয়েস্টের ভ্যালু 76। তাহলে টোটাল হাইস্ট প্লাস লোয়েস্ট কত হয়ে গেল বল? 76 ইন্টু 2 মানে কত হবে? 152। ঠিক আছে? তোমাকে তো হাইস্ট বলেই দিয়েছে, একবারেই করে দিতে পারবো। এগুলো লেখার, এগুলো আমি বোঝানোর জন্য লিখছি যে আমি যদি বলি যে হাইস্ট প্লাস লোয়েস্ট একবারে যদি বলি তাহলে কত হচ্ছে? 152। এখান থেকে তুমি হাইস্ট নম্বরটাকে বাদ দিয়ে দাও, তাহলে লোয়েস্ট কত হয়ে যাবে? 60। ঠিক আছে? এরকম ভাবে করলে মুখোমুখি করতে পারবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। আচ্ছা, চলো 13 নম্বরটা দেখো দেখি। কোশ্চেন 13, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি। আচ্ছা, 6টি সংখ্যা, কিছু কিছু অঙ্ক এরকম ভাবে করতে হয় যে 6টি সংখ্যা বলেছে লিখে নিলাম ABCDEF। 6টি সংখ্যার আমাকে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি বলেছে। তাহলে প্রথম 5টি মানে এ থেকে হচ্ছে ই পর্যন্ত প্রথম 5টি সংখ্যা, এবং এদের গড় বলে দিচ্ছে কত? 37। তাহলে গড় 37 মানে টোটাল কত হয়ে গেল? 5 ইন্টু 37। 5 ইন্টু 37 মানে কত? 5 7 29 5,
3 5 15, 3 কত 18, 5 7 35 সমান 3 5 15 3 18। প্রথম 5টি বলে দিয়েছে যার গড় 37 এবং শেষ 5 মানে কি করব, বি থেকে শুরু করব। বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এ, এটা হচ্ছে শেষ 5টি। তাহলে কত হলো 5 প্লাস 5 ইন্টু কত 32, 3 5 15 কত 16। শেষ 5টির গড় হচ্ছে কত 32, তাহলে টোটাল কত হয়ে গেল 160। তাহলে আমাকে বলেছে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত, তাহলে আমরা সাবট্রাক্ট করে দেব। সাবট্রাক্ট করলে দেখো বি এর সাথে বি কাটবে, মাইনাস বি মাইনাস ডি মাইনাস সি মাইনাস এ, ঠিক আছে। তাহলে বি এর সাথে বি কাটছে, সি এর সাথে সি কাটছে, বি এর সাথে বি, সি এর সাথে সি, ডি এর সাথে ডি, ই এর সাথে ই কেটে গেল। তাহলে ফাইনালি কত পেলাম, এ মাইনাস এফ। এ মাইনাস এফ সমান কত, এটাও সাবট্রাক্ট যদি করি তাহলে কত হবে 25, এটা হচ্ছে ক্যান্সার। এটা হচ্ছে এই অঙ্কগুলো এরকম ভাবেই করতে হবে। আর না হলে আরো ফাস্ট করতে পারবে করে, যদি এরকম বলে দেয় যে প্রথম 5টি এবং শেষ 5টি যদি বলে দেয়, তাহলে জাস্ট এটা 5 দিয়ে গুণ করলাম 185 এবং 5 দিয়ে গুণ করলাম 32, দুটোকে বিয়োগ করে অ্যান্সার। আচ্ছা, এরপরে বোঝা গেছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, এখানে বলেছে যে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে কি এত, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত হয়। গড় সম্পর্কে এবার আসবো আমরা আস্তে আস্তে, নাম্বার দিয়ে যদি গড় বের করতে বলে, আগে নর্মাল একটা অঙ্ক আমরা দেখি। এইরকম যদি স্বাভাবিক সংখ্যার গড়ের অঙ্ক বলে তাহলে, এবং যদি এক কমই বলে, দেখো প্রথমে কত বলেছে, 51টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 26, তাহলে 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে একটা তো আছে, সূত্র দিয়ে করতে পারবো। সূত্র দিয়ে কিভাবে, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n+1/2। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি এটা হয় তাহলে গড় কত হবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি এটা হয় তাহলে গড় কত হয়ে যাবে। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি এটা হয় তাহলে গড় কত হবে, সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে মোট। তাহলে গড় যদি করি তাহলে কত হবে, সেটা হচ্ছে n+1/2 দিয়ে টোটাল ডাটা দিয়ে ভাগ, এটা হচ্ছে গড় n+1/2। তাহলে 50টা বলেছে তো, তাহলে 50+1 ডিভাইডেড বাই 2 মানে 51/2। অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 25.5। 51/2 মানে কত, 25.5। এটা হচ্ছে গিয়ে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। যদি 50টা দেয় তাহলে 50+1 ডিভাইডেড বাই 2 মানে কত পেলাম, এভারেজ সেটা হচ্ছে 25.5। এটা তো নর্মাল মেথড গেল, এরকম ভাবে করতে পারো। আমি যদি তোমাকে বলি যে 1 2 এবং 3 এদের অ্যাভারেজ কত, এক প্রথম 3টে সংখ্যার যোগফলের অ্যাভারেজ কত, প্রথম 3টে সংখ্যার সমষ্টির অ্যাভারেজ কত। তাহলে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে 5 × 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2। প্রথম দুটি সংখ্যার যদি অ্যাভারেজ বের করতে বলি, প্রথম দুটি সংখ্যা 1 আর 2, তাহলে অ্যাভারেজ যদি বের করি তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 3 মানে কত হচ্ছে 1.5। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখবো যে এরকম ভাবে যদি পরপর স্বাভাবিক সংখ্যা দেওয়া হয়, ন্যাচারাল নাম্বার যদি দেওয়া হয়, তাহলে একটা ডাটা যদি কমিয়ে দিই, প্রথমে 3 পর্যন্ত নিয়েছিলাম, এবার 2 পর্যন্ত নিচ্ছি, তাহলে অ্যাভারেজ কত কমে যাচ্ছে, 0.5 কমছে। অ্যাভারেজ কত কমে যাচ্ছে, 0.5। তাহলে এখানে বলেছে প্রথম 51টি সংখ্যার অ্যাভারেজ কত, 26। 51টি সংখ্যার অ্যাভারেজ কত বলেছে, 26। 51, 51টি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 26, এটা অ্যাভারেজ। তাহলে তোমাকে যদি বলে 50টি সংখ্যার অ্যাভারেজ কত হবে, তাহলে কিচ্ছু করবো না, 26 থেকে জাস্ট 26, 26 থেকে আমরা 0.5 বাদ দিয়ে দেবো, 25.5। এটা হচ্ছে অ্যান্সার, 25.5। ঠিক আছে, বোঝা গেল? মানে 0.5টা হবে। হ্যাঁ, কেন করলাম, যে স্বাভাবিক সংখ্যা যদি বলে দেয়, যদি স্বাভাবিক সংখ্যা বলে দেয়, এই যে দেখো 1 থেকে 3 পর্যন্ত আমরা যদি যোগ করে 3 দিয়ে ভাগ দিই তাহলে অ্যাভারেজ কত আসছে, 2। আবার একটা সংখ্যা কমিয়ে দিলাম, তাহলে 1 থেকে 2 নিলাম, 1 আর 2 নিলাম, তাহলে অ্যাভারেজ কত আসছে, 1.5। তাহলে কত কমছে, 0.5। তাহলে এরকম ভাবে যদি স্বাভাবিক সংখ্যার শ্রেণীতে 51 পর্যন্ত অ্যাভারেজ আমাকে বলে দিয়েছে 26, তাহলে আমি ক্যালকুলেশন করতে যাবো কেন। তাহলে 50টার কত হবে, 51টা বলে দিয়েছে 26, তাহলে 50টার কত হবে, বিয়োগ করে নাও, যে 0.5 বাদ দিতে হবে, তাহলে কত হয়ে যাবে, 25.5। আর নাহলে সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, এর পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করবো। অ্যাভারেজে অনেক কনসেপ্ট আছে, অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে।